হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে লাইভে আপনাদের সাথে অনেক আলোচনা করেছি আর অনেক ভালো রেসপন্স করেছেন আপনারা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভটি শুরু করছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে যা হয়েছে না, সেটা দেখে আমি নিজে একটু থ মেরে গেছি। মানে সিরিয়াসলি, সকাল থেকে খবর আসছে একটার পর একটা, আর প্রতিটা খবরই আগেরটার চেয়ে বড়। তো চলো একদম শুরু থেকে আপনাদেরকে বলি, ঠিক আছে? দেখুন, সকালবেলা উঠেই যে খবরটা আমি পেলাম যে বাগদাতে আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। হ্যাঁ ভাই, দূতাবাস মানে যেটাকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা বলা হয়, সেইখানে গ্রিন জোনে ওইখানে ড্রোন ঢুকে গেছে। এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাই গ্রিন জোন কি জিনিস, এই কথাটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে বলি বাগদাদের মাঝখানে একটা এলাকা আছে যেখানে আমেরিকা, ব্রিটেন এইসব দেশের দূতাবাস, মিলিটারি অফিস সব আছে সেখানে। এটা এতটাই সিকিউর যে সাধারণ মানুষ ঢুকতেই পারে না। চারদিকে কংক্রিটের দেওয়াল, সেনাবাহিনী আর এয়ার ডিফেন্স সব সব আছে সেখানে। আর ওই জায়গায় ড্রোন পৌঁছে গেছে। মানে কি বুঝলে? মানে হলো তোমার বাড়ির দরজায় তালা দিলে, গ্রিল লাগালে, সিসিটিভি লাগালে, গার্ড রাখলে, তারপরেও কেউ ঢুকে তোমার ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছে। এইটা অনেকটা তোমার সেই অবস্থার মতো। ইরাকি সিকিউরিটি অফিসাররা নিজেরাই কনফার্ম করেছে ধোঁয়া উঠছে, ছবি বাইরে আসছে। কিন্তু ভাই এইটাই শেষ না, এটা তো মাত্র শুরু। আপনাদেরকে বলেছি না, প্রত্যেকটা খবর একটার থেকে আরো বড়। সকাল থেকে আমি খবরগুলো পাচ্ছি। তো এর একটু পরেই আরেকটা খবর আসলো। পরের খবরটা আসলো শুধু ড্রোন না, মিসাইলও মারা হয়েছে সরাসরি দূতাবাসের হেলিপ্যাডে। মানে দুটা হামলা পর পর, একটা ড্রোন, তারপর গিয়েছে মিসাইল। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা পরিকল্পনা করে কিন্তু এই হামলা করা। এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস যেটাকে বলা হয়, এটা কনফার্ম করেছে। এপি মানে কিন্তু ওই ফেসবুকের কোনো পেজ না, এটা দুনিয়ার সবচেয়ে বিশ্বাসযোগ্য নিউজ এজেন্সিগুলোর একটা। এখন পর্যন্ত কেউ মারা যায়নি বা আহত হবার খবর নেই। কিন্তু বিষয়টা কিন্তু হতাহতের না, বিষয়টা হলো গ্রিন জোন আর আগের মতো সেফ না। এটা একটা বিশাল মেসেজ। ট্রাম্প এটা দেখে কি করছে একবার বলো দেখি। আমি নিশ্চিত রাতের ঘুম উড়ে গেছে তার। কারণ এটা শুধু একটা হামলা না, এটা একটা চ্যালেঞ্জ সরাসরি মুখের ওপর। ঠিক আছে, এতটুকু হজম করলে এতটুকু। এরপর আসো সেই খবরে যেটা শুনে আমি নিজে একটু চুপ হয়ে গেছিলাম। বুঝতে পারেন, যেই খবরটা শুনে আমি নিজেই একটু চুপ হয়ে গেছিলাম। বন্ধুরা, সৌদি আরবে আমেরিকার 5টা জাহাজ ধ্বংস হয়েছে। এই খবরটা শুনে আমি নিজে একটু চুপ হয়ে গেছিলাম, একটু স্তব্ধ হয়ে গেছিলাম। আসলে হচ্ছেটা কি, কোথায় কি হচ্ছে? সকালে পেলাম একটা খবর, যেটা যেটা নিয়ে আপনাদেরকে রিপোর্ট সকালে করতে পারিনি। তারপরে এর থেকে ধামাকাদার রিপোর্ট আসলো, তারপরে আবার রিপোর্ট আসলো ইরান করছেটা কি। এখন তুমি বলবে যে ভাই জাহাজ ধ্বংস হয়েছে তো কি হয়েছে? যুদ্ধটা হয়, যুদ্ধের মধ্যে হয় এসব। আপনারা তো বলবেন যে জাহাজ ধ্বংস হয়েছে, কি হয়েছে? যুদ্ধের মধ্যে এসব জাহাজ ধ্বংস হয়। ভাই এই জাহাজগুলো সাধারণ জাহাজ না,
এগুলো KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, বুঝতে পারছেন? এখন এই KC-135 কি জিনিস এটা একটু বুঝতে হবে, নয়তো আপনারা আন্দাজা করতে পারবেন না। একটু ধৈর্য ধরো। তুমি জানো আমেরিকার F-35 ফাইটার জেট, যেটা নিয়ে আমেরিকা সব সময় বড়াই করে, এটা স্টেলথ, এটা অদৃশ্য, রাডারে ধরা পড়ে না, সবচেয়ে অ্যাডভান্সড এইটা। হ্যাঁ, ওইটার কথাই বলতেছি। এই F-35 বা যে কোনো ফাইটার জেট এইগুলো একটানা বেশিক্ষণ উঠতে পারে না। আর আর উঠতে পারে না মানে হচ্ছে তেল শেষ হয়ে যায়। উঠতে পারে না বলতে দম নেই এরকম না, তেল শেষ হয়ে যায়। এখন ইরানে বোমা ফেলতে হলে সৌদি থেকে উড়তে হবে, কথাটা বুঝছেন? পথে কিন্তু অনেকক্ষণ লাগবে, তো তেল শেষ হয়ে যাবে। তাহলে কি করে? মাঝ আকাশে তেল নেয়। কিভাবে তেল নেয় মাঝ আকাশে? মাঝ আকাশে তেল নেয় এই KC-135 যে বিমানগুলো আছে সেই বিমানগুলো থেকে এই F-35 বিমানে তেল নেয় উড়তে উড়তে। আর এই তেল কে দেয়? এই তেল দেয় KC-135 ট্যাঙ্কার জাহাজগুলো। এগুলো আকাশে উড়ে উড়ে ফাইটার জেটগুলোকে জ্বালানি দেয়, মানে পেট্রোল পাম্পের কাজ করে আর কি। তবে বুঝতে পারছেন? তবে এই 5টা জাহাজ এখন ছাই হয়ে গেছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে। এর মানে কি বুঝলে? মানে হলো ট্রাম্পের কাছে 1000টা F-35 থাকুক, সেগুলো এখন ইরানের কাছাকাছিও যাইতে পারবে না। তেল নাই তো উড়ান নাই, উড়ান নাই তো বোমা নাই। এটাই তো ওয়াল স্ট্রিট জার্নাল, এটা আমেরিকার পেপার, তারাই লিখছে এই জাহাজগুলো এখন পুরোপুরি আউট অফ অ্যাকশন। মাত্র 1 সপ্তাহে আমেরিকার 6টা ট্যাঙ্কার গেছে, গতকাল ইরাকে একটা, আজকে সৌদিতে 5টা। বুঝতে পারছেন? একটা শুনতে একটু ড্রাই লাগতে পারে, 5টা জাহাজ, কিন্তু এটার ওজন কিন্তু একবার একটু বোঝো। এই একটা KC-135 বানাতে কত টাকা লাগে জানো? $160 মিলিয়ন বেশি। আপনাদেরকে তার একটু আটকাচ্ছি, বা বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাউন্ড কিন্তু আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট আপনাদের করতে হবে। কারণ আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সারাদিনের সবগুলো রিপোর্টকে একসাথে করে আমি এখন 12টা 43 বাজে এই সময় আপনাদেরকে আপডেটগুলি দিয়ে দিচ্ছি। তো বাইরে যে সাউন্ড আসবে একটু কম্প্রোমাইজ আপনাদের করতে হবে, এবং আপনারা আমার সাথে যুক্ত থাকুন। একটু কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হবে, আর সেটা করুন প্লিজ। তো এবার পয়েন্টে আসি, কি জানি বলছিলাম, যে কত দাম সেটা আপনাদেরকে যেটা বলেছি, $160 মিলিয়ন বেশি এই কেসি এই 135। ঠিক আছে? সরি একটু হ্যালো সরি। তো আপনাদেরকে যেটা বলছিলাম, 5টা মানে প্রায় $800 মিলিয়ন। আর শুধু টাকার হিসাব না, এইগুলো রিপ্লেস করতে মাসের পর মাস লাগবে। এই মুহূর্তে এই মিশনে আর ব্যবহার করা যাবে না। তো ইরান কিন্তু সরাসরি F-35 সাথে লড়াই করতে জানে, সেটা হয়তো বোকামি হতো ইরানের, বা ইরান ভালো করে জানে সেটা, তারা বোকামিটা করবে না। তারা বুদ্ধিমানের মতো ধরছে সাপ্লাই লাইনে। বুঝতে পারছো? মানে তুমি যদি কাউকে কাবু করতে চাও তবে সরাসরি মারতে হবে না, তার খাবারটা বন্ধ করে দাও, সে এমনিতেই না খেয়ে পড়ে যাবে। ইরান এখন ঠিক এটাই করতে চায়, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। ঠিক আছে, একটু পানি খাও, কম খাও, কারণ এরপরের খবরটা কম না। এবার ইসরায়েল, আজকে ভোরে ইরান ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে মিসাইলের বৃষ্টি করছে। নেভাতিমটা কোথায় এটা আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনারা আরেকটু ইন্টারেস্টেড পাবেন। দক্ষিণ ইসরায়েলে
আর এই বেসটা কেন তো এত গুরুত্বপূর্ণ জানেন? কেন এই বেসের আমি আপনাদেরকে এই খবরটা আপনাদেরকে বলছি, কারণ এখানেই ইসরায়েলের F-35 যে স্টেলথ ফাইটার জেটগুলো থাকে, মানে ইসরায়েলের সবচেয়ে দামি সবচেয়ে অ্যাডভান্স যুদ্ধ শক্তি এইখানেই দাঁড় করানো। ইরানি মিডিয়া প্রেস টিভি বলছে মিসাইলগুলো টার্গেটে লেগেছে। ইসরায়েলের সেনাবাহিনী IDF নিজেও কনফার্ম করেছে যে ইরান মিসাইল ছুটছে। পুরো এলাকায় এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হয়েছে, মানুষজনকে বাংকারে যেতে বলেছে। এখন ক্ষয়ক্ষতি ঠিক কতটুকু সেটা এখনো পুরোপুরি পরিষ্কার না, কিন্তু যুদ্ধ বিমানের ক্ষতির খবর এতটুকু বাইরে আসছে। ভাই একটা জিনিস বোঝো, এই একই দিনে ইরান একসাথে 3টে জায়গায় আঘাত করছে। বাগদাদে আমেরিকার দূতাবাস, সৌদিতে আমেরিকার ট্যাঙ্কার, আর ইসরায়েলে এয়ারবেস। এটা কি কাকতালীয়? না, এটা কোঅর্ডিনেটেড অ্যাটাক। মানে ধরো পরিকল্পনা করে একসাথে একই দিনে মেইন জায়গাগুলোতে স্ট্রাইক করা, যাতে পরবর্তী মিশন না চালাতে পারে। বুঝতে পারছেন? ঠিক আছে, যা বুঝলেন। এবার একটু মজার পার্টে আসি। মানে মজার মানে এই না যে হাসির, ঠিক আছে? মজার মানে হলো এটাতে সব হিসাব উল্টে যাচ্ছে। এই যে পার্টটা বলছি না, এটাতে সব হিসাব উল্টে যাচ্ছে। ট্রাম্প আজকে সকাল 9টায় একটা ভিডিও ছাড়লেন নিজে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড আর এয়ারফোর্সের অফিসিয়াল ভিডিও। ইরানের খার্গো আইল্যান্ডে কি করছে আমেরিকা সেটা দেখাতে। এখন ওই খর্গো আইল্যান্ড কি জিনিস সেটা না বুঝলে পুরো ব্যাপারটা মাথার ওপর দিয়ে যাবে। তো শুনুন, আগে আপনাদেরকে একটু খর্গো আইল্যান্ড ব্যাপারে একটু আপনাদের ধারণা দিই। তো খর্গো আইল্যান্ড হলো পারস্য উপসাগর একটা ছোট দ্বীপ, কিন্তু এই ছোট দ্বীপটায় ইরানের 90% তেল রপ্তানি করে। বুঝতে পারছেন? এই ছোট দ্বীপটায় ইরানের 90% তেল রপ্তানির রাস্তা। মানে ইরান যত তেল বেচে দুনিয়াকে, তার 90% এই দ্বীপ দিয়ে যায়। এটা ধরো যে ইরানের অর্থনীতির হার্টবিট। তো ট্রাম্প এই ভিডিও ছেড়ে বললেন, দেখো আমরা এইখানে বোমা ফেলেছি, রানওয়ে ধ্বংস করেছি, কন্ট্রোল টাওয়ার উড়িয়ে দিচ্ছি। IRGC মানে ইরানের রেভলিউশনারি গার্ডের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলোতে মিসাইল মারছি। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, ইরানের মিসাইল লঞ্চ প্যাড শেষ। আর এটাই হলো ট্রাম্পের বড় দাবি। এটা ইরানের মাথার মুকুটে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা। ট্রাম্প আরও বললেন, আমি কিন্তু তেলের ঘাঁটিতে হাত দিইনি, শুধু মিলিটারি টার্গেট। মানে তিনি একটা সুযোগ খোলা রাখছেন, যেন বলছেন তেলে হাত দেওয়াটা আমার হাতেই আছে, চাইলে দিতে পারি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে রানওয়েতে বড় বড় গর্ত, ধোঁয়া উঠছে, কন্ট্রোল টাওয়ার ধ্বংস। এখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে, ওকে তাহলে ইরান তো শেষ, ট্রাম্প জিতে গেছে। কিন্তু ভাই, এখানেই আসল মোড়। হ্যাঁ, এখানেই আসল মোড়। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি, এটা ইরানের কিন্তু অফিসিয়াল নিউজ এজেন্সি। আপনাদেরকে বলে রাখি, কোনো উল্টোপাল্টা শর্ট এগুলো পাবলিক বা প্রাইভেট পার্টনারশিপ এগুলো নেই। অফিসিয়াল ইরানের নিউজ এজেন্সি, তারা একটা রিপোর্ট দিল। আর সেই রিপোর্টে ট্রাম্পের প্রতিটা দাবিকে একটা একটা করে খণ্ডন করা হলো। কি বলল তারা শোনো। প্রথমত, হ্যাঁ 15টা বেশি বিস্ফোরণ হয়েছে, এটা ইরান নিজে মানছে, লুকাচ্ছে না। 15টা বেশি বিস্ফোরণ হয়েছে, ইরান এটা নিজে মানছে, কোনো লুকোছুপি কিছু নেই।
হামলা হয়েছে। কিন্তু দ্বিতীয়ত, তেলের কোনো ইনফ্রাস্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। তেল পাম্পিং স্টেশন, পাইপলাইন, ট্যাঙ্কার লোডিং সব ঠিকঠাক। তৃতীয়ত, আর এটাই সবচেয়ে বড় কথা, ট্রাম্প বলেছিলেন ইরানের এয়ার ডিফেন্স শেষ করে দিয়েছে, কিন্তু ইরান বলছে হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে এয়ার ডিফেন্স আবার অ্যাক্টিভ হয়ে গেছে। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টায়। মানে কি দাঁড়ালো? ট্রাম্প বললেন এয়ার ডিফেন্স শেষ, ইরান বলল 1 ঘন্টা পরেই আবার চালু। এখন দুজনের মধ্যে কে সত্যি বলছে সেটা আমার বাইরে থেকে 100% বলা আমার বলার কাম্য না, বা আমি বলতে পারবো না সেটা। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যদি সত্যি এয়ার ডিফেন্স পুরো শেষ হয়ে যেত, তাহলে ইরান কি আজকে একই দিনে ইসরায়েলে মিসাইল মারতে পারতো, বাগদাদে ড্রোন পাঠাতে পারতো, সৌদিতে হামলা করতে পারতো? পারতো না তো, কিন্তু করেছে। মানে ইরানের ক্যাপাসিটি এখনো আছে, হামলা খেয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু শেষ হয়নি। আর এটাই ট্রাম্পের জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ। কারণ ট্রাম্প ভেবেছিলেন খর্গ আইল্যান্ড এত বড় হামলার পরে ইরান হয়তো থামবে, হাঁটু গাড়বে, টেবিলে আসবে, মাপ চাবে, ট্রাম্প নিজের শোল্ডার 56 ইঞ্চি শোল্ডার দেখাবে দুনিয়াকে, বা কোনো শর্ত দিবে, সব মেনে নিবে। তো ট্রাম্প কিন্তু সেটাই ভেবেছিল, কিন্তু ইরান থামেনি, উল্টো আরো জোরে ঘুরিয়েছে ট্রাম্পকে, নাকের ডগায় ঘুরিয়েছে। ভাই এখানে একটু দাঁড়াও, একটু বড় ছবিটা দেখো। এই যুদ্ধটা এখন কোন জায়গায় আছে? আমেরিকা বোমা মারছে ইরানের ভেতরে, ইরান জবাব দিচ্ছে আমেরিকার ঘাঁটিতে, ইসরায়েলে, সৌদিতে, দুপক্ষই ক্ষতিগ্রস্ত, কিন্তু কেউই থামছে না। ট্রাম্প বলছে আমি জিতছি, ইরান বলছে আমি জিতছি বা আমরা জিতছি। এই দুজনের মধ্যে সত্যি কে জিতছে সেটা এখন বলা কঠিন আপনাদের, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইরানের 48তম রাউন্ডের হামলা শুরু হয়ে গেছে, মানে এটা আরো চলবে। তো আরেকটা জিনিস বন্ধুরা বলি, এই যুদ্ধ এখনো শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিন নতুন মাত্রা যোগ হচ্ছে এই যুদ্ধতে। আর দেখুন, আমরা যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এবার আপনারা ডিসাইড করবেন কোনটা ঠিক কোনটা ভুল। আর আজকে যে আপডেটগুলো আপনাদেরকে জানিয়েছি, বা পুরোপুরি সারাদিনে যতগুলো আপডেট আছে, বড় বড় আপডেটগুলি সেগুলো আপনাদেরকে জানালাম। বাগদাদ থেকে শুরু করে সৌদি, ইসরায়েল, খর্গ আইল্যান্ড, তো এই একটা দিনে যতগুলি বড় বড় আপডেট আছে সবগুলি আপনাদেরকে জানালাম। তো কমেন্ট করো বা কমেন্টে লিখো তোমার কি মনে হয়, বা এরপর কি হবে, ইরান কি হার মানবে না আমেরিকাকে অ্যাটাক করবে আরো জোরে, আরো শক্তভাবে। তো সেই জিনিসটা তোমরা লেখো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।